মসজিদের চত্বরে কিংবা মসজিদের পাঁচিলের এই বাস্তায় ওখানে বসে মিটিং হচ্ছে, মসজিদে আসরের আযান হয়েছে, 5-6 জন লোক মসজিদে ঢুকলে বাকি 150 লোক বেরিয়ে গেল, এর এখন বিড়ি খাওয়ার ছুটি। সত্যি বলছি, চোখে দেখে বলছি। তাহলে আল্লাহর ভয় যদি থাকে, রাতের আধারে সে ইবাদত করে আর আল্লাহ নাফরমানি হয় এমন কাজ থেকে বেঁচেও থাকে। আর আল্লাহর ভয় যদি না ঢোকে, রিয়েলি মসজিদ চত্বরে মিটিং করে আর আজান হলি বাইরে চলে যায়, নামাজ কালাম হয়ে গেলে আবার মিটিংয়ে বসবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার আল্লাহ বললেন, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাতের বেলা আরাম করে, রাতের বেলা বিশ্রাম করে, রাতের বেলা ঘুমিয়ে যায়, কিন্তু গভীর রাত্রিতে বিছানা ছেড়ে আরাম ত্যাগ করে দিয়ে ঘুমের ঘাটতি করে সে উজু হয়, আল্লাহর জন্য নামাজ আদায় করে, হাতটি তুলে একদিকে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আর একদিকে জান্নাতের লোভে আল্লাহর কাছে দোয়া চাই। এই মানুষ আছে। আবার ওই রাত্রিতে আর একজন মানুষ সে ঘুমায় আর রাতের বেলা উঠে বেরিয়ে যায়, খসাবে, কোন বাড়িতে ছিনতাই করবে, কোন বাড়িতে ডাকাতি ফেলবে, কোথায় যে লকার ভাঙবে, এই চিন্তায় ব্যস্ত থাকে। কেউ কলেমা পড়া ভাই, ও কলেমা পড়া ভাই, এর নামও ইমানদার, ওর নামও ইমানদার, এর নামও ইসলামী নাম, ওর নামও ইসলামী নাম, কিন্তু দুটি মানুষের গুণগত পার্থক্য কল্পনার বাইরে। জি, তাহলে একজন মানুষও ফেরেশতার ঊর্ধ্বে উঠে যাবে, আর একজন মানুষের চামড়া পরে হিংস্র প্রাণীর থেকেও জঘন্য জায়গায় পৌঁছে যাবে। দরকার আল্লাহর ভয়। আমি দোয়া চাইছি বাবা, আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে রাতে দিনে নির্জনে আল্লোকালয়ে আল্লাহর ভয়টাকে যেন সর্বদা ধরে রাখতে পারি। এই দোয়াটা আমার জন্য করেন। জি ভাই, তা যদি না হয় হুজুরগিরি ঘুচে যাবে আল্লাহর কাছে। আল্লাহ যদি ক্ষমা করে তো কপাল ভালো, না করলে মহাবিপদ। জি ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ভয় সৃষ্টি করে সুশীল সমাজ গড়েছেন। দুর্ধর্ষ, বর্বর, উচ্ছৃঙ্খল মনের মানুষগুলোকে মাটির মতো মোলাম, মাটির মতো নরম গুণের মানুষে পরিণত করেছেন। একটাই সম্পদ, খোদার ভয়। জি, কথার পৃষ্ঠে মনে পড়ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-9 মাস মক্কা থেকে মদিনাতে এসেছেন। তো সে যুগ টেলিফোনের যুগ নয়, মুহুর্মুহু এখানকার বার্তা আর এক জায়গায় যাওয়ার যুগ ওইটা নয়। কেবলমাত্র এক জায়গার খবর আর এক জায়গায় যাওয়ার মাধ্যম হলো এই ব্যবসা সূত্র। এখানকার লোক ব্যবসা করতে যায়, মক্কার লোক ইয়ামানে, মক্কার লোক শামে, মক্কার লোক নাজরানে, মক্কার লোক হিজাজে, মদিনার লোক হয়তো বাসরায়। এই যে ব্যবসার কাফেলা আদান প্রদান হতো, এতেই এখানকার খবর সেখানে আর সেখানকার খবর এখানে আসতো। তো মদিনার একদল লোক ব্যবসা সূত্রে তারা নাজরানে গেছেন। নাজরান ওই যুগের একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ। তো এদের কাছ থেকে নাজরানের খ্রিস্টানরা গল্প শুনেছে যে মক্কা থেকে একজন এসেছেন মদিনাতে, নাম যার মুহাম্মদ, তিনি আল্লাহ পাকের রসুল বলে দাবি করছেন,
মানুষ তা মেনেও নিচ্ছে। এই লোকটার কথাতে মদিনার হালচাল পরিবর্তন হয়ে উচ্ছৃঙ্খল, যুদ্ধাংদেহী, যুদ্ধবাজ একটা সমাজ সম্পূর্ণ সুশীল, বিনয়, নম্র এবং ভ্রাতৃত্বের বন্ধনের সমাজে পরিণত হয়ে গেছে। ভাই ওরা ওখানে বসে শুনেছে, শুনবার পরে 60 জন খ্রিস্টান পাদ্রী সেই নাজরান থেকে মদিনাতে এসেছেন এই কথার সত্যতা যাচাই করার জন্য। সুবহানাল্লাহ, সত্যতা যাচাইয়ের জন্য। হায় রে হায়, তারা খ্রিস্টান, এরপরেও সত্য যাচাই করবার মতো মানসিকতা তাদের মধ্যে ছিল। আর আমরা ইমানদার, আমরা সত্য যাচাই করার কোনো পথে চলি না। জি, যদি বলে তোর কান চিলি দিয়ে গেছে, ও একবার হাত দিয়ে খোঁজে না, তার আগে দৌড়ো এই চিলির পিছনে। এই কথা বলে জি, কারণ নামে বলা হয় যে অমুক এই অন্যায়টা করেছে, ও একবারও যাচাই করবে না। পেট্রোলের মতো বাড়ি, চার দোকানে, টিভির আড্ডায় আর মার্কেটে দ্রুত গতিতে ছড়িয়ে দেবে। ভুল বলছি বলেন ভাই? ইমানদারের অবস্থা এরূপ হওয়া কখনোই শোভনীয় নয়, বা এটা বিপজ্জনক। তো নাজরানের খ্রিস্টানরা শুনেছে, তারা নাজরান থেকে এসছে। কাদের কথা বলেছি বাবু? খ্রিস্টান পাদ্রী। তো পাদ্রী হয়তো অনেকে বুঝিনি, সোজা কথায় বুঝে নেন, ওরা হলো খ্রিস্টান সমাজের ইমাম সাহেব। বোঝা গেল? তাহলে ইমাম সাহেব মানে সাধারণ লোকের থেকে তাদের দাম, মান, জ্ঞান একটু বেশি হবে। এরাই এসছে। তোরা এসে পৌঁছেছে মদিনার বাজারে, সময়টা ধরুন দুপুর নাগাদ। কিন্তু একটা নতুন জায়গায় এসেছে, কিছু যাচাই বাছাই করবে। সব থেকে বড় কথা হলো মেন লোকটা যে, তাকে চিনতে হবে, তার কাছে একটু বসবো, তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। কিন্তু তারা তো মেন লোকটা কি চেনে না। মেন লোককে নবী পাক। তোরা ইতস্তত করছে, কাকে জিজ্ঞাসা করব আর ওই লোকটার কাছে বা কেমনে যাব, এরম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ইন্তিমিন টাইমে মসজিদে নবাবিতে জোহরের নামাজের আজান হয়েছে। ওই লোকগুলো পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রইল আজান হয়েছে। মদিনার বাজারের অবস্থাটা কি? ক্রেতা তার মাল কিনেছে রেখে দিয়ে, বিক্রেতা তার ঘরে মাল রয়েছে, গম, জব, খোরমা ওগুলো রেখে দিয়ে, বিক্রেতা তো তার দোকানদার ক্যাশ বাক্সে তালা মারে না, ক্রেতা তার বস্তাগুলো হেফাজত করে না। গোটা মদিনার বাজার শুনশান, না রয়েছে একটা ক্রেতা, না রয়েছে একটা বিক্রেতা। বিক্রের শাড়ির মতো একদিকেই চলেছে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বলেন বলেন বলেন। শুধু নামাজ পড়তে না, শুধু নামাজ পড়তে বললে অ্যান্সার ইনকমপ্লিট। জমাতের সঙ্গে নামাজ পড়তে। জমাত যদি একটাই হয়, আমি 3টের সময় গিয়ে একলা নামাজ পড়তে পারি, সব কম হবে। তাহলে একসঙ্গে সব লোক যাচ্ছে, মানে শুধু নামাজ আদায় করতে না, জমাত সহ নামাজ আদায় করতে। এই চিত্র তারা দাঁড়িয়ে দেখলো, দেখে তাদের ব্রেন কাজ করছে না। যে জাতি মারামারি করত, যে জাতি কন্যাকে হত্যা করত, যে জাতি ভাই ভাইকে চিনত না, যে জাতি নিজের স্ত্রীকে চিনত না, যে জাতি বাপের মর্যাদা দিত না, যে জাতি কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলে দিত, সেই জাতি এক হলো কি করে? এরা ইতস্তত করতে করতে পায়ে পায়ে এগিয়ে গেল। ততক্ষণে মসজিদে নববীর জমাত শেষ। সাহাবায়ে কেরামেরা নামাজ কমপ্লিট করে বেরিয়ে আসছেন। একজনকে ডেকে জিজ্ঞেস করছে যে মোহাম্মদ কে, তিনি কোথায়?
তিনি বললেন আপনারা কারা? তিনি বললেন আমরা নাজরানের খ্রিস্টান পাদ্রী। তো উনি এনাদেরকে বললেন আপনারা একটু অপেক্ষা করুন বলে উনি রসুলের কাছে গেছেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছেন, তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়লেন। কারণ প্রথমত এরা ভিন্ন ধর্মের লোক, দ্বিতীয়ত এরা সেই ধর্মের লিডার, তৃতীয়ত এরা আমার মেহমান, তো এদের জায়গা দেবো কোথায়? রসুলের তো নবান্ন ছিল না, রসুলের রাইটার্স বিল্ডিংও ছিল না, পার্লামেন্টও ছিল না। রসুলের পার্লামেন্ট বলুন আর নবান্ন বলুন, জি যাই বলুন, সেটা মসজিদে নবাবী। সুবহানাল্লাহ, হয় না? সেটা কি বাপ? মসজিদে নববী। রাসূলুল্লাহর পার্লামেন্টের সদস্য আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জান্নাতি সাহাবীরা। জি প্রিয় ভাইরা আমার, তো রসুলের তো জায়গা মসজিদ, তারও হাল মাথার উপরে খেজুর পাতার ছাউনি, দেয়ালগুলো খেজুর পাতার বেড়া, মেঝেটা কাঁকর পাথরের নুড়ি। খোদ রসুল সেজদা দিতে, জি সাহাবীরা বলতেন রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতি, আমরা রসুল সেজদা দিয়ে উঠলে সেজদার চিহ্ন তার কপালে দেখতে পেতাম। তার মানে ধুলো বালি কাদা লেগে থাকতো নবীর চেহারা। আজকে তো আমরা সেজদা মারতেছি, মুখ না দেখালে কি সেজদা মারি না, এত ফ্রেশ টানি বসাচ্ছি, মানে নামাজ না মকরু করে তারপর আর কাজ। ফতোয়া দিলেও নেবে না, কার ফতোয়া কেটে নাই, টাকা আমার, তোমার ফতোয়া নেবো? কত ভালো মসজিদ করিস তাই করো ভাই, করো আর ঠকো, কি পাও আল্লাহর কাছে দেখো। সত্যি কথা বলতে কি, যে রাসূলের জমানার মসজিদগুলো ছিল কাঁচা আর মুসল্লিগুলো ছিল পাকা, আর আজকের মসজিদ পাকা, মুসল্লিগুলো কাঁচা। ভুল বললো? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। রসুল টেনশনে পড়ে গেলেন, করবো কি, এদের বসতে দেবো কোথায়? একজন সাহাবী বললেন হুজুর, এই জোহরের নামাজ হয়ে গেছে, মানে সূর্যের ছায়া এখন পূব দিকে পড়বে। আরবের সূর্য তার উত্তর দিকে ওঠে না, কোন দিকে ওঠে? পূব দিকেই ওঠে। তা জোহরের নামাজের টাইম, সূর্য একদম মিডল সেন্টার থেকে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হয়, তখন জোহরের নামাজের টাইম হয়। তাহলে জোহরের নামাজ যখন হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়েছে, অতএব এদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকে বসা যায়। একজন সাহাবীর পরামর্শ, আল্লাহ পাকের নবী বললেন তোমরা একই পরামর্শ দিচ্ছ, এরা প্রথমত ভিন ধর্মের, দ্বিতীয়ত এরা খ্রিস্টান ধর্ম যাজক, তৃতীয়ত এরা আমার মেহমান, ওইরূপ জায়গায় এদের মতো মানুষকে বসতে দেয়া যায় না। আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুর বাগানটা অত্যন্ত ঘন, আল্লাহ পাকের হাবিবি আমার বাগানের খেজুর পাড়া হয়ে গেছে, গাছে আর খেজুর নাই, কিন্তু পল্লবতা খেজুরের পাতা এত পরিমাণ ঘন, তাতে রৌদ্রের ছায়া পড়ে না, ওই বাগানটাই নিয়ে বসা যায়। নবী বললেন না, ওই জায়গাটা এদের মতো মানুষের জন্য সম্মানজনক নয়। নবী সিদ্ধান্ত নিলেন কোথাও নয়, আমার জায়গা যেটি আল্লাহ দিয়েছেন ওইখানে ওদেরকে ডাকো। এই বলে নবী পাক তাদেরকে মসজিদে নববীতেই ডাকলেন। ভাই তখনও নন মুসলিমকে
মসজিদে উঠতে দেওয়া যাবে না, এইরকম হুকুম আল্লাহ নাজিল করেননি। মানে এইটুকানি না বলে দিলি কালকে আবার ঠ্যাং বার করবেন। তাহলে মসজিদে নবাবিতে যদি খ্রিস্টানরা উঠতে পারে, তাহলে আমার গা মসজিদে শ্রীযুক্ত বাবুরা উঠলি দোষ কি? ঠ্যাং বার করবেন। জি মনে রাখবেন, নবম হিজরিতে অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকালের 1 বছর পূর্বে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আমার আল্লাহ বললেন মুশরিকরা ভিতর বাইরে নাপাক, অতএব এই বছরের পর থেকে ওরা যেন কাবার মসজিদের কাছাকাছি আর কেউ না ঘেঁষে, ওদেরকে মসজিদুল হারাম তথা কাবার মসজিদে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হলো। আর নয়, এখন কেউ যদি বলে যে তোমার কাবায় একটু যাবো, তা তোমরা এত সংকীর্ণ আমার কাবায় যেতে দাও না। কেউ আদর করে আবদার করে হিংসা করে শত্রুতা করে কেউ বলতে পারে, এই পারে না কিংবা কেউ বলতে পারে তোদের কাবায় আমার কাছে যেতে দিস নি কেন, দিলে আমরা একটু যাতুম। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জি আরবের বাদশাহ ফয়সালের পিরিয়ডে বহু চেষ্টা করেছিল একবার মক্কায় যাবে। জি পার্সোনালি ফয়সাল রাজি হলেও বিশ্ব মুসলিমের চাপের কাছে হার স্বীকার করতে হবে, ফলে সৌদি গভর্নমেন্ট শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পারমিশন দিতে সাহস করেনি। কথা বুঝে আসছে? এখন যদি কেউ আমাদেরকে বলে আমি কিচ্ছু বলবো না, আমি বললাম ভাই তোমার কাছে স্বর্ণ মন্দিরে আমার কাছে যেতে দাও না কেন, এটা কিচ্ছু বলে কোন মুসলমান যদি স্বর্ণ মন্দিরে যায় ওই যাত্রাই শেষ যাত্রা, ব্যাক করা যাবে না। বলে দাও কি ভাই, ওই যাত্রায় তুমি যদি ভাই তোমার স্বর্ণ মন্দিরে না যেতে দাও, সে ভারতবর্ষে আর সারা পৃথিবীর মুসলমানের প্রাণ কেন্দ্র কাবা, সেখানে তোমার যেতে দেবে, এই দাবিটাও তো তোমার অনৈতিক দাবি। যাক ছাড়ুন জি, আমার টাইম ছিল 9টা পর্যন্ত। জি তাই স্টেজ নিয়েছি আমি 15 মিনিট পরে। আমার নিয়ম হলো কারোর ওয়াদার সময় যদি কম হয়ে যায় আমি কষ্ট করব, পরে ওদেরটা পূরণ করে দেবো, তাই 15 মিনিট ঠেকিয়ে দিচ্ছি, 4 মিনিট বাকি। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ তাদের মসজিদে ডাকলেন, তারা রাসূলুল্লাহকে সঙ্গে কথাবার্তা বলে জিজ্ঞাসা করলো এই সমাজটা আপনি এভাবে গড়লেন কি করে? নবী বললেন আল্লাহর ভয় দিয়ে। কি দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। এরপরে রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন যে ভাই এসো না, তোমরাও আমরা এক আল্লাহতে বিশ্বাসী হই। সুবহানাল্লাহ। ওরা বলল আমরা একলা নই, আমাদের অনুগামী অনুসারী অনেক, সুতরাং আমরা এক্ষুনি আপনার দাওয়াতকে, ইসলামের আহ্বানকে মেনে নিতে পারবো না। তবে তারা রাসূলুল্লাহর কথাকে অপমান করেননি, লাঞ্ছিত করেননি। এমনকি ঐতিহাসিকরা লিখেছে ওই লোকগুলো দাবি করলো আমাদের প্রেয়ারের সময় হয়েছে, আমাদেরকে একটু প্রেয়ার করতে, আমাদের উপাসনা করতে দিতে হবে। রাসূলুল্লাহ ওদেরকে মসজিদে নববীতে জায়গা দিলেন, ওরা পূর্ব দিকে ফিরে ওদের মতো ওরা উপাসনা করে নিল, করে বেরিয়ে গেল। ভাই পরবর্তীকালে সেদিন তারা হয়তো ইসলাম কবুল করিনি, কিন্তু পরে ইতিহাসকে ঘেঁটতে যেয়ে দেখা গেছে নাজারানের মানুষদের
হাদিস বর্ণনা রয়েছে হাদিসের কিতাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো তারা মুসলমান হয়ে নবীর দরবারে বসেছেন, তবেই নবীর কাছ থেকে তারা হাদিস কালেক্ট করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমার এই 5-7 মিনিট সময় ব্যয় করে এই কথাটিকে তুলে ধরার উদ্দেশ্য এটা যে ওই মানুষগুলোর ভিতরে আল্লাহ পাকের রাসূল সৃষ্টি করেছিলেন আল্লাহর ভয়, যার ফলে মাত্র 8 মাসে রাসূলুল্লাহর ইসলামী মিশন একটা আমূল পরিবর্তন। আর আমরা একেবারেই প্রতিষ্ঠিত ইসলামী ঘরে জন্ম নিয়ে, ইসলামী ঘরে পরিষেবা নিয়ে, ইসলামী কালচার চারিদিকে উঠছে, তারপরেও আমাদের ভিতরে না রয়েছে খোদার ভয়, না রয়েছে জীবন গঠন। আমি আগে একবার বলেছি, আমার মজলিসে বসা লোকগুলোকে অ্যাড্রেস করে বলছি, কিন্তু এ বক্তব্যে ব্যক্তি এরা সবাই না, ও ব্যক্তি বাইরে বলিস না একবার, কিন্তু তারা আমার কথা নিচ্ছেন। তাই আপনাদের কাছে শেয়ার করলাম, যদি আপনাদের চেষ্টায় দুটো ভাই দুটো মা বোন কথা নেয়, তাহলে এদের খরচা আমাদের সময় ব্যয়, আলেমদের ঘাম ঝরানো সার্থক হবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যন্ত বলি, বক্তব্যের রীতি নিয়েছি, উঠেছি, বলতে শুরু করেছি, যতটুকু আল্লাহ নসিবে রেখেছিলেন বলেছি। শেষ কথায় একটু দাবি করব, ভাই এই সভাটা এই দেবগ্রামে অনেক সভা করেছি, জি, তো অনেক সভা আবার নেয় না, কিন্তু এরা যখন থেকে নিল তখন থেকে আর ছাড়িনি। তাহলে বলতে হবে যে সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি প্রশংসতা বোঝাবার জন্য প্রচলিত ছোট্ট দুটো কথা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকেই বলেছিলেন, লা ফাদলা লিল আরাবি আলা আজম, হে আরববাসী তোমরা মনে রাখো, তোমরা আরবে জন্ম নিয়েছো বলে অনারবের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপরে তোমাদের কোনো দাম কিছুই নেই। যদিও আমাদের কাছে আজও এ ভুল ধারণা, এ ভুল প্রথা চলছে, জি, যে এর জন্ম আরবে, তার মানে আর আমার জন্ম ভারতে, ফলে আমি গুরুত্বহীন, আমার কোনো মূল্য নেই। এই হীনমন্যতা, এই ছোট মানসিকতা আজও অনেক মানুষের সাথে কাজ করে। ভাই ভাই করা যাবে না, করা যাবে না। 1500 বছর আগে নবী বললেন যে আরববাসীদের কোনো শ্রেষ্ঠত্ব, কোনো মর্যাদা, কোনো দাম, কোনো মান, কোনো মূল্য আরবের বাইরে সারা পৃথিবী কোনো দেশের লোকেদের উপরে এদের নেই। এই জন্য জ্ঞানীরা বলেছেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কথা বলতে যাচ্ছে, জন্ম তোমার যেখানে হোক, কর্ম ভালো হলে তুমি আল্লাহর প্রিয়। জন্ম যদি তোমার আরবে হয়, কর্ম যদি তোমার খারাপ হয়, আরবে জন্ম নিয়েও লাভ নেই। আমি ভাই গজল মূর্খ না, এই জমানায় গজল আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো এখন তো গজলের ঝংকার চলছে, গজল গেয়ে বক্তা 15,000 যাচ্ছে, জি, আর যে ওয়াজ করছে তার 5,000, যে গজল করছে ওর 15,000। এটাই সমাজের বিচার। তাই একটা গজল এখন মাঝে মাঝে কানে পড়ে, সে আমার মুখস্থ নেই, একটুখানি বললে আপনাদের অনেকের মনে আসে, জি, কি বল কি বলে, জন্ম আমার যদি হতো মক্কায়, খালি বিরাট ক্ষেপ, জন্ম আরবে হয়নি, মক্কায় হয়নি, আর বিরাট আশা, জন্ম যদি আমার হতো মক্কায়। আচ্ছা, তোমার জন্ম মক্কায় হলে তুই কামাই করতে হলো, তোমার জন্ম মক্কায়, মক্কায় জন্ম হয়ে আবুল আহাব হয়েছে, জন্মে লাভ কি?
কথা বলে বলে উতি উতি ছেলে মেয়ে পাগল, আরে কি সুন্দর গজল। তা তোমার জন্ম যদি মক্কায় হয় আর হতো, আর তুমি যদি আবু লাহাব হতে, তাহলে তোমার লাভ কি? আবু লাহাব হলি তারও কপাল পড়েছে, তোমারও পড়তো। কিন্তু বেলালের দেখি কালো জন্ম হলো আবিসিনিয়ায়। বেলাল মক্কায় এসে নবীর গোলাম হয়ে জান্নাত দখল করলো, আর আবু লাহাব নবীর নিজের চাচা হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ ঘরে জন্ম নিয়ে কি বলছেন? এখন কারোর জন্য বসিরহাটে তার দাম বেশি, আর দেবকের ছেলে মেয়েরা এখানে জন্ম নিয়েছে, এদের দাম নেই, যেহেতু এটা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল। বাবু আল্লাহর বিচার কি এরকম হয়? সম্মানিত ভাই, আমি করো যুবক অথবা যদি পাঁচটা মা আমার কথাটায় কান লাগান, আমি তাদেরকে বলছি জন্ম যেথা সেথা তবে তোমার জীবন ঠিক না ভুল। আর জন্ম যদি আমার ভালো আর জন্ম যদি উঁচু বংশ আর আমি কর্মটা যদি খারাপ নিঃসন্দেহে আমার জীবন ব্যর্থ, ঠিক না ভুল। ও ভাই আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জায়গা হিসাবে আর রসের আলাদা কোনো দাম নেই, ঠিক তো মনে রাখো। আরো সাধারণত অধিকাংশ মানুষগুলো ছিল দেখতে সাদা, এত পরিমাণ সাদা চোটে তাদের গায়ে লালি আভা ফুটে উঠত, এত সাদা। আমার নবী ওদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন লা তাকবালিল আরাব লা তাকবালিল আহমারি আলা আসওয়াদ, হে আরবের কালো মানুষগুলো পৃথিবীর কালো মানুষের উপরে তোমাদের সাদা হলি ধর্ম করতে হবে না, আর কালো হলি ধর্ম করতে হবে। আল্লাহর বিধান কি এরকম বাপ? হ্যাঁ, তাহলে রসুল যে কথা বললেন যে তুমি আরবে জন্ম নিয়েছ, তোমায় দেখতে সাদার চোটে লাল, এরপরেও ধর্ম আচরণ করা তোমার ছাড় নাই, ছাড় নাই। কাফিরি কৃতদাস যারা, গোলাম যারা, তাদের দেখতে কুৎসিত কদাকার কালো আচানা, তাদেরও ধর্ম ছাড় দেননি আল্লাহ। তাহলে রঙে সাদা হই আর কালো হই আর সামলা হই আর জায়গা আমার যেতায়, তাহলে আমার ডিউটি আমাকে আল্লাহর হুকুম মেনেই আমার জীবনটা তৈরি করতে হবে। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো আমি উঁচু বংশ আর নিচু বংশ ঘুরেছি কেবলমাত্র একে অপরের পরিচিতির জন্য, চেনা জানার জন্য। মনে রেখে দিও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত, আল্লাহর কাছে বেশি মর্যাদার, আল্লাহর কাছে বেশি প্রিয় যে লোকটা যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি আল্লাহ, যত বেশি লোকটা পরে করে, যত বেশি নিজের জীবনটাকে সংযত করতে চলে, ওই লোকটাই তত আল্লাহর কাছে প্রিয়। সবাই মিলে একটু বলুন। তাহলে আমাদের প্রত্যেকের টার্গেট থাকে, প্রত্যেকের লক্ষ্য যে আমি চাষি না ব্যবসায়ী না চাকরিজীবী, নাকি আমি জমিদার, কিংবা আমি লেবার, আমি পলিটিশিয়ান, কোন রাজনীতিবিদ, আমি মালিক শ্রেণীর কেউ। আমার গুণগত আর পেশাগত আর শিক্ষাগত দিক যাই থাকে, বংশ আমার যেটাই হোক আর রং আমার যেটাই হোক, আমাদেরকে অর্জন করতে হবে খোদার ভয়।
কথা বোঝাতে পেরেছি বাবা? আমি একদম গোড়ায় বলেছি যে অজ আমি করতে পারি আর না পারি, পরিবেশটা তৈরি হোক, পরের বক্তারা এসে করবে। তো সে পরের বক্তার আসা পর্যন্ত একটু গল্প করতেছি আপনাদের সঙ্গে, তাছাড়া আর কি বলবো। তাহলে আমাদের টার্গেট কি থাকতে হবে বাবা? জোরে বলে কি বোঝালুম এতক্ষণ? আমাদের লক্ষ্য কি হতে হবে? বলেন বলেন বলেন। এবার বলছে আর ভুল হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইমানদার মুসলমানের লক্ষ্য থাকতে হবে আল্লাহর ভয় জোগাড় করা। আর ভুল হবে? আল্লাহর ভয় জোগাড় করতে হবে। আল্লাহ এমন একটা সত্তা, পৃথিবীতে তাকে কেউ জাগ্রত অবস্থায় চামড়ার চোখে দেখতে পাইনি, দেখতে পাবেও না। সাধারণ মানুষ তো দূর কথা, নবীরাও না, এমনকি অন্য নবী তো দূরের কথা, আমার নবীও আমার আল্লাহকে জাগ্রত অবস্থায় চর্ম চোখে আল্লাহকে দেখেননি। ভাই, কাউকে দেখলে ভয় পাওয়া এটা সহজ, কিন্তু না দেখে কাউকে ভয় পাওয়া, বলেন বলেন, ওইটা কঠিন। এই কথা বলেন আমার সঙ্গে। জি, আমার সাথে একটু আপনারা সায় দিলি আমার একটু কষ্ট কম হবে, আর আপনারা কিছু না বললে আমি একলা একলাই হরিয়ে যাব। কি বলেছি বাবা? আমি আপনাকে বুঝিয়েছি যে কাউকে দেখে ভয় করা এটা সহজ, কিন্তু কাউকে না দেখে ভয় করা সেটা কঠিন। কারণ ওই ভয়টা লাগবে না। খুব ক্লিয়ারলি বলছে, ছাত্রটা বদমাইশি করছে, মাস্টার সামনে নেই, যেই মাস্টারকে দেখছে ছাত্র একদম ফেরেশতা। ছেলে মেয়েগুলো বদমাইশি করছে, আব্বা সামনে থেকে ভয়টা এমনি লাগে, মারির ভয়, বকনির ভয়, সম্মান নষ্ট হওয়ার ভয়, কি জানি কি বলবেনি, আব্বা হয়তো বকবে কুনি, মাস্টার হয়তো মারবে কুনি, কিংবা আমাদের গ্রামের মোড়লটা দেখলে হয়তো হাঁকা তাড়া দেবে কুনি। কথা বোঝা গেল? কিন্তু আল্লাহকে তো সামনে থেকে দেখতে পাচ্ছি না, ফলে আল্লাহ দেখছে না মানে নামাজ না পড়লেও অসুবিধে নেই, আল্লাহ দেখছে না মানে গান শুনলেও কোনো দোষ নেই, আল্লাহ দেখছে না মানে যদি মেয়েরা পরকিয়া করে বেড়ায় ওতেও দোষ নেই, আল্লাহ দেখছে না মানে আজকে সবার নাম করে যুবক যুবতী বেরিয়ে দোকানে মেলা বসালো, মেলার রূপ নিল, আল্লাহ দেখতে পাচ্ছে না, ফলে ওতে দোষ নেই। কেউ গাল দিচ্ছে মানে আল্লাহ শুনতে পাচ্ছে না, ওতে কোনো দোষ নেই। আচ্ছা বাবু, এই জাতীয় দোষের কাজগুলো নারী পুরুষ করবে, আর ওর যদি মনে হয় আল্লাহ দেখছে না মানে আমাদের করায় কোনো আপত্তি নেই, আপনার বিবেক কি বলে ওই লোকটা কি সত্যি ইমানদার? কথা বলেন, কথা বলেন। দু একজন মাথা নেড়ে বলেছেন না, আপনারা কি বলছেন? না। আচ্ছা, আপনাদের সিদ্ধান্ত যে এই জাতীয় লোকগুলো, এই জাতীয় যুবক যুবতীগুলো এরা ইমানদার না, জি? আচ্ছা, আপনি বলতে পারবেন, সে আপনার ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, বলতে পারবেন যে তোমরা এই যে কাজগুলো করছো আল্লাহ দেখছে না, এই তোমার মনোভাব, তা আল্লাহ দেখছে না মানে এই যদি তোমার বিশ্বাস হয় তাহলে তো তুমি আদাতে ইমানদার নও। কি বলছেন? না, আমার সামনে আপনারা বসেছেন, ফলে আমি আপনাদেরকেই অ্যাড্রেস করে আপনাদেরকে সম্বোধন করে কথাগুলো বলছি।
উপকারটা আমার এই ভাইদের যতটা না হবে, ওই বাইরে যারা ঘুরঘুর ঘুরঘুর করছে উপকারটা ওদের জন্য বেশি। তারা তো আমার কথা শুনবেন। গজল টজল গাইলে কিছু জুটতো, সে তো আমি পারি না, তা বলা ভালো। এখন ওদের এই ভালো পথটা দেখাবে কেনা, ভালো কথাটা বলবে কেনা, আল্লাহর ভয় করার মতো মনটা ওদের বানিয়ে দেবে কে? আমার কথা তো শুনবে না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ইমানদারের জন্য মহান আল্লাহ একটা মৌলিক গুণের কথা বলছেন, সেটি হলো ইউমিনুনা বিল গায়বি। ইমানদার তো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কথা ভুলে যাই আমরা, বললে মনে পড়ে, না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখা রসুলকে বিশ্বাস করা, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা, কিতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করা, তকদীরের ভালো মন্দ কি আছে ভবিষ্যতে জানি না বিশ্বাস করা, কিয়ামতের দিনের জন্য এখনো কবর থেকে কেউ উঠিনি, উঠতে হবে বিশ্বাস করা, কবরে আযাব হতে পারে পাপীর জন্য, ওটাকে বিশ্বাস করা, হাসরের দিনটা হবে ভয়াবহ বিভৎস কঠিন দিন, ওইটাকে বিশ্বাস করা, কিংবা আমাকে আমার আমল নামাটা ডান হাতের বদলে বাম হাতে আসতে পারে, ওইটাকে বিশ্বাস করা, আমার পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে, এই ভয়টা দিলে লাগা, আমাকে সিরাতটা অতিক্রম করতে হবে, এই ভয়টা লাগা, শেষ পরিণতিতে আমাকে জাহান্নামে পড়তে হতে পারে, এই না দেখে এটাকে বিশ্বাস করা, এর নাম তো হলো ঈমান। কি গো, ওই বাপ দেখছে বলে বদমাইশ এটা করবো না, স্যার দেখছে বলে সাধু হয়ে যাব, ও ভয়ের দাম নেই। জি হে বান্দা, তুমি তোমার খোদাই চোখে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ বলেই দিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পায় না, বরং ওই আল্লাহ সবাইকে দেখেন। সুবহানাল্লাহ। এখন ওই বিশ্বাস আমার মধ্যে জন্মালো না, ওই বিশ্বাস আমার মধ্যে নেই যে আল্লাহ আমার নেকির কাজটাও দেখছেন, আল্লাহ আমার পাপের কাজটাও দেখছেন, ফলে আমি সবাইকে লোকাতে পারবো, আল্লাহকে লোকাতে পারবো না। এই চিন্তা যদি ভিতরে না ঢোকে, তাহলে খোদার ভয় কেমনে আসবে? খোদার ভয় কি করে আসবে? একজন সাহাবী ব্যভিচার করেছে। কি করেছে বললাম? ব্যভিচার করেছে, করে নবীর কাছে এসেছে। নবীর কাছে এসে বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। শাস্তি কি? বিবাহিত বিবাহিতা নারী আর পুরুষের ইসলামী সংবিধান হলো তাকে কোমর পর্যন্ত পুঁতে ফেলে যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর মারা। শাস্তিটা হালকা পাতলা না গাঢ়? শুধু গাঢ় না, রীতিমতো একটা দুঃখজনক যে একটা জীবন্ত মানুষকে তাকে ছুটতে দেওয়ার সুযোগ নেই, কোমর পর্যন্ত পোতা, এবারে পাথর মারা হচ্ছে, কোনোটা মাথার পিছনে, কোনোটা সামনে, চোখ ঠিকরে বেরোচ্ছে, হয়তোবা নাক দিয়ে জল করে রক্ত ঝরছে, ঘিনুটা ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে, বাকি মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
আমার আল্লাহ বললেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন, ও আমার বান্দা বান্দি, কোন ব্যভিচারী পুরুষ আর কোন ব্যভিচারিণী মহিলা এদেরকে যদি শরীয়তের শাস্তি প্রয়োগ করা হয়, খবরদার খবরদার ওদের দুজনের ব্যাপারে তোমরা যেন কোনো দয়া, কোনো সহানুভূতি, কোনো কোনো পর্যায়ের কোনো তাদের সমব্যথী তোমরা হও না। বান্দাবান্দি কার? আল্লাহ। জি, তো বান্দাবান্দি মানে আমরা মানুষ ভাই বোনি, তাই তো নাকি? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, ভাইয়ের দরদ বোনির প্রতি আর বোনির দরদ ভাইয়ের প্রতি বেশি, না বাপ মার দরদ সন্তানের প্রতি বেশি? তাহলে প্রত্যেকটা জ্ঞানী মানুষ এক কথায় বলবেন যে নিশ্চিত বাপ মার দরদ সন্তানের প্রতি বেশি। এবার বলেন, সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ, তাহলে স্বাদের সৃষ্টি আল্লাহ, আর সেই স্বাদের সৃষ্টি ব্যভিচারের মতো অন্যায় করেছে, আল্লাহ বিধান দিলেন এরা বিবাহিত বিবাহিতা কোমর পর্যন্ত পুঁতে ফেলে মারো, আর বাকিদেরকে বলবে খবরদার এদের ব্যাপারে দয়া দেখিও না। জি, এখন যদি কারোর দরদে ফেটে পড়ে আর কেউ যদি বলে যে ইসলামের এই বিধানটা বড্ড অমানবিক, ইসলামের এই বিধানটা বড্ড যেন অত্যাচারমূলক, তাহলে বুঝতে হবে আল্লাহর থেকেও দরদ তোমার বেশি, না কি বলছেন? হ্যাঁ, আল্লাহর থেকে দরদ কারুর বেশি হয়? ও ভাইরা আমার, মায়েরা মনে রাখুন, রাসূলের সাহাবী মায়েজ ইবনে মালিক আসলামী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। শাস্তিটা যে ওই শাস্তি তা কিন্তু খুব ভালোভাবে তিনি জানেন, যে আমি শাস্তি চাচ্ছি যেটা আমার জীবনটা কয়েক মুহূর্তের ভিতরেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমি নাস্তানাবুদ হয়ে যাব। সব জেনে বুঝেও তিনি রাসূলুল্লাহর কাছে শরীয়তের পরিভাষায় একে হদ বলা হয়, এই হদ তিনি প্রয়োগ করতে দাবি করলেন। রাসূল বললেন যে তুমি মনে হয় ব্যভিচার করোনি, মনে হয় দেখেছিলে মেয়েটার দিকে। লোকটি বলল, না হুজুর, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ আবার বললেন, মনে হয় মেয়েটাকে তুমি স্পর্শ করেছো, ব্যভিচার মনে হয় করোনি। লোকটি বলল, না হুজুর, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ বললেন, তুমি মনে হয় মেয়েটাকে চুম্বন দিয়েছো। রাসূল বললেন, না হুজুর, আমি ব্যভিচার করেছি। ঠিক এরূপ ভাবে রাসূলুল্লাহ তিনবার বলার পরে এবার বললেন, আবিকা জুনুন, তুমি কি পাগল? লোকটি বলল, না হুজুর, আমি পাগল নই, আমি সজ্ঞানী এবং সুস্থ। এই যে চার রকম ভাবে রাসূলুল্লাহ তাকে সুযোগ দিলেন যে ও নিজে অস্বীকার করুক, যেই তো খোদ রাসূলুল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে, একটু মিথ্যার আশ্রয় নিলেই হয়ে যে হুজুর আমি অ্যাকচুয়াল ব্যভিচার করিনি, একটু চুম্বন দিয়েছি, কি একটু স্পর্শ করেছে, এতটুকু মিথ্যা বললেই এই শরীয়তের মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে। এমনকি রাসূলুল্লাহ বললেন যে তুমি কি পাগল? তার মানে রাসূল বোঝাতে চাইলেন যে তুমি অকপটে এই কথাগুলো স্বীকার করছো কেন? তোমার উপরে শরীয়তের শাস্তি মানে মৃত্যুদণ্ড। লোকটি বলল, হুজুর আমি পাগল নই। আল্লাহ পাকের নবী তার চোখটা কান্নায় ভরে উঠল। নবী আমার নির্দেশ দিয়ে দিলেন সাহাবাদেরকে, এই লোকটাকে মসজিদের বাইরে নিয়ে যাও, নিয়ে একে মৃত্যুদণ্ড দান করো। প্রিয়
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন ওই মায়েজ নামীয় ব্যক্তিটা ব্যভিচার করে যে খাঁটি দিলে আল্লাহর ভয়ে যে তওবা করে নিয়েছে, ওই তওবা যদি মদিনার মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হতো তো একটা তওবা সকল মানুষের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। এত খাঁটি দিলে মায়ের তার অপকর্মের জন্য তওবা করেছে। এর নাম খোদার ভয়। এর নাম কি? খোদার ভয়। সে ব্যভিচার করেছে, কেউ সাক্ষী নেই। রাসূলুল্লাহ ঘুরিয়ে 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 4 বার তার কাছ থেকে স্বীকৃতি আদায় করলেন। তারপরে তাকে হদ বা শরীয়তের শাস্তি প্রয়োগ করার নির্দেশ দিলেন। ও বাবু, তাহলে ওই লোকটা নফসের কাছে হেরে গেছে, কিন্তু যখন ব্যভিচারের আসক্তিটা দূর হয়ে গেছে তখন তার হৃদয় পেটে জেগে উঠেছে, কেউ দেখিনি, আমার আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে। সবাইকে লুকিয়েছি, আল্লাহকে লুকাতে পারি না। আর যদি আমি শরীয়তের শাস্তিটা গ্রহণ করি তাহলে মৃত্যুর পরে আযাব থেকে বেঁচে যাব। শরীয়তের শাস্তি যদি গ্রহণ করি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। আমি শরীয়তের শাস্তি যদি গ্রহণ করি তাহলে আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম সহজ হবে। কিন্তু আজকে যদি শরীয়তের এই শাস্তিটা গ্রহণ না করি তাহলে কবরে হাসরে আমার শাস্তি রয়েছে, চূড়ান্ত শাস্তি রয়েছে আমার জাহান্নামে। তাহলে ওই লোকটার হৃদয়ে আল্লাহর ভয় জেগে উঠেছে, তাই নিজের গুপ্ত পাপটাকে খোদ নবীর মতো বিশ্ব বিচারকের সামনে এসে তিনি স্বীকার করে নিজের উপরে শাস্তির বোঝা চাপিয়ে নিয়েছেন। এটাই তো হলো খোদার ভয়। বলেন না বাবা? আজকের আমাদের সমাজের এক অংশ ভাইদের আর মায়েদের, এক অংশ যুবক আর যুবতীদের, এদের সবার ঈমানের দাবি আছে, খোদার ভয় কোথায়? কোথায় খোদার ভয়? কিচ্ছু নেই, কিচ্ছু। শুধু একটা হোর্ডিং লাগানো, একটা শিরোনাম লাগানো, কি সৈয়দ মোহাম্মদ মুস্তফা কামাল সিরাজ, একটা নাম, জি নুরুন নাহার পারভীন হুসনি আরা, ওরে নাম রে, মনে হচ্ছিলেন 3 জন, অথচ একটা নাম। এটা হোর্ডিং, এটা শিরোনাম, এটা প্লাকেট, জি ওতেই তো আল্লাহর কাছে রেহাই হবে না। জি সাইনবোর্ডের সঙ্গে তো কাজের মিল থাকতে হবে। যদি মিল রাখার চেষ্টাও করি তারপরেও শয়তান বেগড়া দেবে বাবা, তারপরেও দেবে। সেটা তবু মনকে বোঝানো যাবে যে নফসের তাড়নায় একটা পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো মাফ করবে। কিন্তু মূলত যার খোদাকে হাজির নাজির যেখানে থাকি তিনি দেখছেন, যেখানে থাকি আমি তার জ্ঞানের বাইরে নই। জি এই মজলিসে যারা বসা এটাও আল্লাহর কুদরতের নজরে আছে। আব্দুল কাইয়ুম বকছে এটাও আল্লাহ পাক শুনছে। আর সবার নাম করে যারা মেলা বসিয়ে জি সেখানে যুবক আর যুবতীদের আমদানি ঘটিয়েছে ওটাও আল্লাহর কাছে ঢেকা নেই বাপ, ওটাও আল্লাহর কাছে আলফা, আল্লাহর কাছে ওটাও দিবালোকের মতো স্পষ্ট। তাহলে কোথায় খোদার ভয়, কোথায় অদৃশ্যের বিষয়গুলির বিশ্বাস? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ও বান্দা তুমি মনে রেখে দাও এই অদৃশ্যকে যারা ভয় পায়,
অদৃশ্যকে যারা ভয় পায়, চোখে দেখে না, অথচ সেইগুলোর ভয়ে মানুষ তার জীবন তৈরি করে। চোখে দেখে না, অথচ সেইগুলোর ভয়ে মানুষ পাপাচারণ থেকে নিজেকে বিরত রাখে। আমার আল্লাহ বললেন লাহুম মাগফিরাতুন, ওদের জন্য রয়েছে, ওদের জীবনের পাপাচারণ যদি কিছু হয়ে পড়ে ওটার জন্য ক্ষমা, এবং ওদের জন্য রয়েছে বড় বড় পুরস্কার। তাহলে না দেখে আল্লাহকে ভয় করা লাগবে, বিনিময়ে যতটুকু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে ওইটা আল্লাহ মাফ করে দেবে আর মহা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ঘোষণা আমার নয় বাবা, আল্লাহর। এই জন্য মহান আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো ঈমানদার তুমি ঈমানের দাবি করছো, আমি আল্লাহ বলছি তোমার ঈমানের দাবি ততক্ষণ কমপ্লিট হবে না, ঈমানের দাবি ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ভয় না করবে। অতএব তুমি যখন ঈমানদার বলে নিজেকে দাবি করছো, তুমি জঙ্গলে না, তুমি মাটির নিচে বাংকারের ভিতরে না, তুমি শূন্য মার্গে পাড়ি দিয়েছো, কোথায় তুমি আছো তোমাকে মনে রাখার দরকার, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহর ভয় তোমার মধ্যে সর্বদাই জাগ্রত রাখতে হবে। আমি একলা নই, আর আমার আল্লাহ রয়েছে, তিনি দেখছেন। এই মনটার বিরাট দাম, বিরাট দাম। খোদার ভয় যদি মনে ঢোকে, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে রাত্রেবেলা এশার নামাজ না পড়ে শোবে না। খোদার ভয় যদি থাকে, জি, আর খোদার ভয় যদি না থাকে, প্রকাশ্য জনসমক্ষে মদ খাবে, তাস খেলবে, জুয়া খেলবে, নামাজ কাজা করবে, ওর কোনো পরোয়া নাই। জানে এরা মানুষ, তো ওরা আমার কি করবে? কিছু করতে গেলেই তো আইনের চাপে পড়তে হবে। ওর টাকায় ও মদ খাচ্ছে, ওর টাকায় ও জুয়া খেলছে, ওর সময় নষ্ট করে, ওর পরিবারকে ধ্বংস করে ও তাস খেলছে, জুয়া খেলছে, ওর নিজেকে জাহান্নামী বানাচ্ছে, তাতে তোমার কি? তুমি বলার কি? জি, আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ভাইরে আমার নিশ্চিত করে মনে রাখুন, আমার আল্লাহ এই পর্যন্ত বলার পরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হও ততক্ষণ যেন তোমরা মরো না। একথার মানে হলো যতক্ষণ পর্যন্ত মানুষ অদৃশ্যভাবে আল্লাহকে ভয় না করে, যতই নামাজ পড়ুক, যতই সে অন্যান্য ধর্ম আচরণ করুক, আর যারা করে না তো যদিও মুসলমান বলে নিজেকে দাবি করুক, ওই লোকটা কমপ্লিট মুসলমান নয়। কমপ্লিট মুসলমান হতে গেলে আল্লাহর ভয় সঙ্গে থাকতে হবে। ভয় ছাড়া কমপ্লিট মুসলমান হওয়া যাবে না বাবা। জি প্রিয় ভাইরা আমার, এই যদি হয় কোরআনের বয়ান, হাদিসের বয়ান, আমরা আমাদেরটা ভাবলে আমরা কোনো স্তরে থাকতে পারবো, কতজন সেটা খুব বোঝা মুশকিল ভাই, খুব বোঝা মুশকিল। বিশ্বাস করুন ভাই, আমি একবার বলেছি যে ভয়ের মতো মন যদি তৈরি করি, তারপরেও ত্রুটি বিচ্যুতি আমার দ্বারা হতে পারে, পারে না বাবা? পারে। আর যদি ভয়ের মন মূলত তৈরি না করি, তাহলে ত্রুটি ছাড়া, দোষ ছাড়া আমার জীবনটাই গড়বে না। জি, তাহলে আমার ভয়ের মানসিকতাটা তৈরি করাই লাগবে।
সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, বংশ তোমার যত উঁচু হোক, রং তোমার যত সুন্দর হোক না কেন, চেহারা তোমার যত সুদর্শন হোক না কেন, আমি আল্লাহর কাছে দাম হলো আল্লাহ ভীরু বান্দাটার, আল্লাহকে যে ভয় করে তার দাম। সুতরাং জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এই কর্ম যদি ভালো হতে হয় একমাত্র খোদার ভয়ই সম্ভব। ও বাবু, আমাদের জানা মতে প্রকাশ্য ধনঞ্জয় ধর্ষণ করে মার্ডার করেছিল, বিনিময়ে ভারত সরকার তারে ফাঁসি দিল। আচ্ছা, ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে কম বেশি 20 বছরের উপরে। আচ্ছা, ভারতবর্ষ কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? হয়েছে? হয়নি, বন্ধ হয়নি। প্রিয় ভাইরা আমার, আদান প্রদান ভারতীয় সংবিধানে দোষণীয়, মদ পান ভারতীয় সংবিধানে দোষণীয়। সংবিধান আছে, সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসন আছে, আছে না নাই? জি ভাই, বেশ্যাবৃত্তি ভারতীয় সংবিধানে দণ্ডনীয় অপরাধ। তাহলে সংবিধান আছে, সংবিধান কার্যকর করার জন্য পুলিশ প্রশাসন আছে। আচ্ছা, আমরা ভাই ভাই বসে যদি সমীক্ষা করি তাহলে দেখব ধর্ষণ বন্ধ হয়নি, মদ বন্ধ হয়নি, বেশ্যাবৃত্তি বন্ধ হয়নি। ভাই তাহলে আপনি বলুন, সংবিধান করলে এই অসাধু কাজ বন্ধ হয়ে যায় না বাবা? যায় কি? এই তার বাস্তব প্রমাণ। এখনো এমন কোন দিন নেই খবর নিলে আর খবর সন্ধান করলে ধর্ষণের রিপোর্ট পাওয়া যাবে না। ঠিক না ভুল? ঠিক। একটু ভেবে দেখুন তো, আমার নবীর কাছে পুলিশ ছিল না, নবীর কাছে মারণাস্ত্র ছিল না, গোলা বারুদ বোমা স্টেন গান পাইপ গান কিচ্ছু ছিল না। জি, রাসূলুল্লাহর লাইফে ইসলামী মিশনটা প্রকাশ্য নবী চালিয়েছেন মাত্র 20 বছর, আর 3 বছর চালিয়েছেন গোপনে। সর্বমোট 23 বছর, 3 বছর গোপনে আর প্রকাশ্য 20 বছর। ভাই, এই প্রকাশ্য 20 বছরের হিস্ট্রিটাকে, ইতিহাসটাকে আমরা যদি চর্চা করি একদম বোবার মতো করে মেনে নিতে হবে যে 20 বছরের আমার নবীর প্রচেষ্টা কোরআনী সংবিধান আরব সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি এখানে হচ্ছে না, আর বাড়ি গে 20 বছরের প্রচেষ্টায় চুরি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, কন্যা সন্তান হত্যা করা বন্ধ হয়েছে, বাপ মাকে অমর্যাদা দেওয়া বন্ধ হয়েছে, বাপ মার মর্যাদা ফিরিয়ে দিয়েছে, লুটতারাজ বন্ধ হয়েছে, সামান্য সামান্য ব্যাপারে তারা মারামারি কাটাকাটি বন্ধ করে দিয়েছে। কি অস্ত্র নবী ব্যবহার করেছেন বলেন না বাবা? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা জিনিস আমার নবী তাদের মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছেন, সেটা হলো চোখে না দেখতে পারলেও তুমি তোমার বিশ্বাস তৈরি করো যে আমি যেথায় থাকি আল্লাহর দৃষ্টির বাইরে নই, আল্লাহর জ্ঞানের বাইরে নই। এই একটাই গুণ তাদেরকে ফেরেশতার থেকেও উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে। আমি কি বলেছি? ফেরেশতার থেকে উচ্চ মর্যাদা। কাল আবার কেউ কোন কাম করবেন না, যেটা বলেছি ওটাই ইসলামী আকীদা। মানুষ যদি সত্যকারের মানুষ হয়, ফেরেশতার থেকেও তার দাম বেশি। কথা বুঝে আসিনি? জি, তা না হলে আল্লাহ আদমকে বানিয়ে ফেরেশতাদের বলতেন না তোমরা আদমকে কেবলা বানিয়ে সেজদা করো।
সুবহানাল্লাহ বলে। আদম তো মাটির তৈরি, আর ফেরেশতা তো নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাকে সেজদা করতে হলো আল্লাহর নির্দেশে মাটির তৈরি আদমের কাছে। তাহলে এটি প্রমাণ হচ্ছে মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরেশতার থেকেও তার দাম বেশি। আর মানুষ যদি মানুষ না হয়, বিশ্বাস করুন হিংস্র প্রাণীর থেকেও মানুষ খারাপ। ঠিক না বল? মাথায় ঢুকিয়ে না, কোন হিংস্র প্রাণী, বাঘ বলুন, সিংহ বলুন, ভল্লুক বলুন, পাগলা কুত্তা বলুন, আর শূকর বলুন, এদেরকে আমরা কম বেশি হিংস্র, নোংরা, ঘৃণ্য জন্তু, জানোয়ার বলে জানি, কিন্তু এদের কাউকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু মানুষ যদি তার মনুষ্যত্ব রক্ষা না করতে পারে, মানুষ যদি খোদার ভয় দিলে তৈরি করে নিজের জীবন গঠন না করতে পারে, তাহলে লেটেস্ট শেষ অবস্থাতে এই মানুষকে বিচার অন্তে তো জাহান্নামে যাওয়া লাগবে। কি বাবা, ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, এই জন্যই আমি আপনাকে বুঝিয়ে এসেছি, মানুষ হতে গেলে ভয় দরকার কার? জি, বাপের ভয়টাও ওই আল্লাহর জন্য করব, ওস্তাদের ভয়টাও আল্লাহর জন্য করব,